হ্যাঁ পেন্ডিং পোস্টগুলো চেক করো, অ্যাপ্রুভ করতে বলবো, মানে অ্যাপ্রুভ করো আর কি, ঠিক আছে? ওকে ওকে। ছানাপোনা, এই ছানাপোনার দল, এই 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 কি অবস্থা তোমাদের বলো তো? কেমন আছো তোমরা ছোট ছোট বাচ্চাগুলো? কেমন আছো? কি খবর তোমাদের? কি খবর? এত সাউন্ড কেন? নাউজুবিল্লাহ, সি সি সি, এত সাউন্ড কেন? এত সাউন্ড আমার ভাল লাগে না। এত সাউন্ড কেন? হ্যাঁ ফোনের সাউন্ড বাড়ানো কেন? ভাল লাগে না। যেটাই হোক, কি অবস্থা তোমাদের? কেমন আছো বাচ্চারা? বাচ্চারা কি খবর? কি খবর রে? কি খবর? 9 নম্বর লেকচারে চলে আসছি। ও মাই গড, হাই হ্যালো। তো ফার্স্ট জয়েন করছি আজকে, আমার নামটা দিয়ে ম্যাথ শুরু করাতে হবে। আচ্ছা শাফিন, আমরা তো আজকে পড়বো থিওরি, তোমার নিয়ে আমি কি ম্যাথ করাবো বলো? তুমি ভুল দিনে ফার্স্টে জয়েন করে ফেলছো, ইউ আর অন দ্য রং ডে, ঠিক আছে? আচ্ছা, আরে দাদা আসছে যে, তো আমি আসবো না তাহলে কে আসবে? হ্যাঁ আমি তো আসবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমার ক্যামেরার মায়ের, সরি সরি সরি, ক্যামেরাটা হালকা একটু মুছে নিই, দাঁড়াও। মেজাজটা খারাপ করে দেয় ক্যামেরা, প্রত্যেকটা দিন এরকম ময়লা হয়ে যায় কিভাবে, আই ডোন্ট নো। দাঁড়াও, প্রত্যেকটা ক্লাসের পর এটা ঠিক করা লাগে, এটা কোনো কথা? আমার কি কোনো কাজ কাম নাই? আমি কি এটা ঠিক করার জন্য বসে থাকবো? হ্যাঁ ক্যামেরার আমি পছন্দ করি অনেক, সরি। যেটাই হোক, ওকে। ও মাই গড, আজকে কি হচ্ছে ভাই? আজকে সব উল্টা পাল্টা হচ্ছে, সব উল্টা পাল্টা। যেটাই হোক, এই ক্লাসে জয়েন করছিস? ক্লাসে কি জয়েন করছিস? আসছিস তোরা? আরে অনেক মানুষ। চাচু আমি একটা ক্লাস করতে চাই, ওয়াই নট? হ্যালো ব্রো, হ্যালো ব্রো, কি অবস্থা? সেই কি অবস্থা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। বৌদির স্বামী আসছে। এখনো ভেক্টর শেষ করতে পারলেন না? না পারলাম না গো, কি করব বলো তো। আচ্ছা, তো আমার নামটা নিয়ে একটু স্লোগান দেন। তোমার নাম হলো কি? মিলন। মিলন নিয়ে কি স্লোগান হয়? কি স্লোগান হয় মিলন নিয়ে? তো কোনো আইডিয়াই আসতেছে না। তোমার নাম যদি কি বলে মিলুন হইতো, তাইলে একটা বানাইতে পারতাম। কি যেন, ফাটা কি ফুলাবো না আর বেলুন, ভাই আমাদের মিলুন। কিন্তু তোমার নাম তো মিলন, হবে না। যাই হোক, এই যারা ক্লাসে আসছো, তোমাদের ছোট্ট একটা কাজ আছে। ছোট্ট কাজটা কি বলতো? আমি জানি তোমাদের না নিজেদের প্রোফাইলে, নিজেদের গ্রুপে ভিডিও শেয়ার দিতে অনেক কষ্ট লাগে। এই কষ্ট দূর করার উপায় আমি এনে দিছি। তোমার কিচ্ছু করতে হবে না, আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, ওই গ্রুপে ভিডিওটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? তোমার পোস্ট এমনিই অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? অটোমেটিক অ্যাপ্রুভ হবে। তো যারা যারা ক্লাসে জয়েন করছেন, ইটস আ রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, একটু কষ্ট করে আমাদের যে মেইন গ্রুপটা ফিজিক্স অফ স্টুপিড বা অপদার্থের পদার্থ, সেখানে একটু ভিডিওটা শেয়ার করে দেন। চাইলে আপনি এই গ্রুপেও শেয়ার করতে পারেন, আর আপনি যদি প্রোফাইলে শেয়ার করেন বা আপনার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করেন, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? চাইলে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশনও করতে পারেন, দ্যাট উইল বি মোর হেল্পফুল ফর আস। ওকে, চলেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন। ওকে, ও লাইফটা অনেক বড়, সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই। ও মাই গড, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। শিরায় শিরায় রক্ত, আমি প্রমিত দাদার ভক্ত, ভাত খাই দৈনিক, আমি প্রমিত দাদার সৈনিক। 5টা শেয়ার করে দিছি ভাইয়া, সেরা। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেই, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। চলো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেই, একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তোমরা ইয়াতেও শেয়ার করতে পারো, সেলুসারেরটাও শেয়ার করতে পারো। সেলুসারেরটা আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, তারপর এই গ্রুপ যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? এন্ড কষ্ট করে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে হবে, তাহলেই আমরা ক্লাস শুরু করে দিব। এন্ড আপনারা সবাই কি ভালো আছেন ভাই? টি শার্ট দিবেন কবে? কিসের টি শার্ট? টি শার্ট হলো 5টা, যাদের যাদের টি শার্ট পাওয়ার কথা সবাই তো পেয়ে যাওয়ার কথা। আমার নামও প্রবীত, আরে হাম তো দোস্ত বান গে। আচ্ছা, দেখো সব ঠিক আছে কিনা। 150টা শেয়ার হলে বৌদিকে দেখানো হবে। নো 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 নো, ছি ছি ছি, এগুলা কেমন কথা? ছি ছি, দুষ্টু পোলাপান, ছি 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 ছি। তোমরা কি ভালো হবে না? তোমরা কি ভালো হবে না? হ্যাঁ, ছি 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 ছি। তবে কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন ভাই, সেরা। হোয়াটসঅ্যাপ প্রমিত ব্রো, ডুইং গ্রেট ব্রো, ডুইং গ্রেট, অল ক্লিয়ার। ওকে, শুনো শুনো শুনো। ভাইয়া আপনি ভেক্টর শিখাইলেন, ভাইয়া আপনি ভেক্টর যোগ করলেন, ভাইয়া আপনি ভেক্টর বিয়োগ করলেন, ভাইয়া আপনি ভেক্টর ভাগও করলেন, আপনি তো ভাইয়া ভেক্টর গুণই করলেন না। তার জন্য আজকে চলে আসছি ভেক্টর একটু গুণ করতে। চলো আজকে গুণটা করেই দিব, ঠিক আছে? আজকে কি করবো? আজকে গুণটা আমরা করেই দিব। ওকে, তোমাদের জন্য আমার প্রথম একটা প্রশ্ন আছে। আমি জানি তোমাদের সবার ভেক্টর ভেক্টর পড়া শেষ, তোমাদের জন্য আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। চলো প্রশ্নের উত্তর দাও। একটি ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি
এবং এবং একটি স্কেলার রাশি কয় ভাবে গুণ করা যায়? চলো এটা তোমাদের কাছে শুই না, তারপর আমি পড়ানো শুরু করব। কয় ভাবে গুণ করা যায়? গুণ করা যায়, ঠিক আছে, ওকে। অপশন নাম্বার 1 এক ভাবে, অপশন নাম্বার 2 2 ভাবে, অপশন নাম্বার 3 3 ভাবে, অপশন নাম্বার 4 4 ভাবে না, এটা হলো 104 ভাবে। বলো বলো কয় ভাবে গুণ করা যায়? হ্যাঁ বলো কয় ভাবে? আচ্ছা আমি উত্তর পাইছি অনেকগুলা। ইমতিয়াজ বলছে 2 ভাবে, ফুয়াদ বলছে 2 ভাবে, মিম বলছে 2। আরে সবার ভেক্টর পড়া সেরা। দিয়া বলছে 2 ভাবে। আরে ভাই রে ভাই, কাদের পড়াইতে আসছি রে ভাই। ইস, ডিয়াল বলছে 2 ভাবে, সেরা সেরা। আর রায়ান বলছে 1 ভাবে। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে। ছায়া প্রকাশনী বইয়ের অধ্যায় আর বাংলাদেশ অধ্যায়ের মধ্যে পার্থক্য কি? আর অধ্যায় কি মিলবে? না, সব মিলবে না, সব মিলবে না। আচ্ছা মোসাই বলছে 2 ভাবে, ওকে ঠিক আছে। জায়েদ বলছে জানি না। গুড গুড, এই খুঁজতেছিলাম আমি, যে বলবে জানি না তাকে আমি খুঁজতেছিলাম। প্রচুর পড়তে হবে বলছে 2 ভাবে, ঠিক আছে ঠিক আছে। তাহলে অনেকগুলো উত্তর পাইছি। জিউস বলছে 3 ভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে। সো আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, অনেক রকম উত্তর পেয়েছি, এন্ড আমাদের সবার ভেক্টর পড়া শেষ। এন্ড ধন্যবাদ এত ভালো মতো ভেক্টর শেষ করার জন্য। অ্যান্সার হবে 1 ভাবে। বলদের বলদ গুলা সবাই তো ভাবছে ডট গুণ আর ক্রস গুণ। আই ডট গুণ কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুণ করিস? একদম ঠাড়ে মারবে একটা চুল ধরে টান। এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুণ করিস ডট গুণ ক্রস গুণে? দুইটা ভেক্টর রাশি গুণ করা যায় 2 ভাবে। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি কয় ভাবে গুণ করবা ভাই? আমি তোমারে বললাম 5i, তার সাথে একটা স্কেলার রাশি 3 গুণ করো। এটা কি 3-4 ভাবে গুণ করা যায়? 3-4 ভাবে গুণ করবে এটা? মিয়া এক একজন মানে ভেক্টর পণ্ডিত, সবগুলাকে ধরে দিব আজকে মাইর। এই তোরা 2 বললি কেন? তোরা 2 বললি কেন? মেজাজটা খারাপ করে দিয়েছিস। 2 ভাবে মানে? 2 ভাবে মানে কি? হ্যাঁ এটা কেন 2 ভাবে হবে? দুইটা ভেক্টর রাশি গুণ করতে দিয়েছি। যাই হোক, কি বলে, হ্যাঁ হ্যাঁ ভাই আমি 1 বলছি। হ্যাঁ ওই যে একজন বান্দা 1 বলছিল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি 1 বলছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পারি না আর পারি না, ওই কেন মরি। এই অবস্থা তাহলে পড়ালেখার না? একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি গুণ করতে বলছি, তুমি 2 ভাবে গুণ করে দিছো। যারা যারা 2 ভাবে গুণ করেছেন আপনাদের সবার একটা হোমওয়ার্ক আছে আজকে। সবাই আজকে 3 আর 5i, ঠিক আছে, আমাকে 2 ভাবে গুণ করে গ্রুপে হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? যারা যারা অ্যানসার 2 বলছিস সবার হোমওয়ার্ক এইটা। সবাই এইটা গুণ করবি। কয় ভাবে গুণ করবি? 2 ভাবে গুণ করবি, ঠিক আছে? 2 ভাবে গুণ করে এটা গ্রুপে পোস্ট করবি, ঠিক আছে? কোথায় পোস্ট করবি? গ্রুপে পোস্ট। এইটা তোদের হোমওয়ার্ক, এইটা তোদের হোমওয়ার্ক। পোস্টটা করে আমাকে একটা মেনশন দিবি, আমি তোদের হোমওয়ার্কটা আজকে দেখবো, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দেখবো তোদেরকে আজকে, ঠিক আছে? কি বললাম? 3 আর 5i তোরা কি করবি? তোদের কাজ হলো 2 ভাবে গুণ করবি, 2 ভাবে গুণ করে গ্রুপে পোস্ট করবি। যেগুলো যেগুলো বলছিস 2 ভাবে গুণ করা যায়, ঠিক আছে? তারপর আমার একটা মেনশন দিবি ছোট্ট করে কমেন্ট সেকশনে, যে প্রবীণ ভাই আমি করেছি, একটু দেখে যান। আমি কি দেখে আসবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে। বুঝছেন? এটা কি 2 ভাবে গুণ করা যাবে? না ভাই, প্রথমে ভেক্টর রাশি আর স্কেলার রাশি গুণ করা শিখো। ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি 1 ভাবেই গুণ করা যায়। সেটা কেমন গুণ? নরমাল গুণ। কেমন গুণ? নরমাল গুণ। ওকে, তাহলে আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যারা যারা 2 ভাবে বলছেন ক্রিয়েটিভ ওয়েতে 2 ভাবে গুণ করে পোস্ট করে দিবেন। চলেন এবার আসেন আমরা ভেক্টরের সাথে কি করব? ভেক্টর গুণ করব। এবার আসেন আপনাদের এরিয়াতে ঢুকি আমি একটু, ঠিক আছে? ভেক্টর রাশির গুণ, ভেক্টরের সাথে ভেক্টর গুণ। দুইটা ভেক্টর কয় ভাবে গুণ করা যায়? দুইটা ভেক্টর 2 ভাবে গুণ করা যায়। দুইটা ভেক্টর কয় ভাবে গুণ করা যায়? 2 ভাবে গুণ করা যায়। কয় ভাবে? 2 ভাবে গুণ করা যায়, ঠিক আছে? কি কি গুণ? একটার নাম হলো ডট গুণ, একটার নাম কি? ডট গুণ, আর একটার নাম হলো ক্রস গুণ। একটার নাম হলো ডট গুণ, আর একটার নাম কি? ক্রস গুণ, ঠিক আছে? লেখো লেখো, একটার নাম কি? ডট গুণ, আরেকটার নাম কি? ক্রস গুণ। এই ডট গুণে ইনপুট কি হয়? ইনপুট হয় 2টা ভেক্টর। দেখো এগুলো তো সব অপারেটর, তাই না? তুমি ডট করবা, ক্রস করবে, এগুলো সব কি? অপারেটর। বাট ইনপুট হিসেবে তুমি কি নিচ্ছ? 2টা ভেক্টর রাশি, 2টা ভেক্টর রাশি। আউটপুট কি হবে? আউটপুট কি হবে? আউটপুট হবে একটা স্কেলার রাশি। 2টা ভেক্টরের ডট গুণ করলে আউটপুট কি পাওয়া যায়? আউটপুট পাওয়া যায় একটা স্কেলার রাশি,
ঠিক আছে, কি পাওয়া যায়? একটা স্কেলার রাশি। আবার ভাইয়া আমি যদি দুইটা ভেক্টরের ক্রস গুণ করতে চাই তখন কি করব? তখন ইনপুট তো আমি দুইটা ভেক্টরই নিব, এখানে তো কোনো সন্দেহ নাই। এটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাকে আমি আবার ক্লাস 9 এ ভর্তি করাবো, 9 থেকে 10 পর্যন্ত তোমাকে আমি আবার পড়াবো, তারপর তোমাকে আবার আমি ক্লাস 11 এ না আবার পড়ানো শুরু করবো, ঠিক আছে? কেউ বলবা না সন্দেহ আছে। চলো, ইনপুট কয়টা? দুইটা ভেক্টর রাশি। কয়টা ভেক্টর রাশি? দুইটা ভেক্টর রাশি, ঠিক আছে? কয়টা ভেক্টর রাশি রে? দুইটা ভেক্টর রাশি। আউটপুট কি হবে ভাইয়া? আউটপুট কি হবে? আউটপুট হবে এবার একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশিকে গুণ করব, একটা ভেক্টর রাশি পাবো আউটপুট হিসাবে কিসে? ক্রস করে, ঠিক আছে? আচ্ছা, এবার ভেক্টর দুইটাকে যদি আমি ডট গুণ করি রেজাল্টটা কি আসতেছে? স্কেলার রাশি। এর জন্য ডট গুণের আরেকটা নাম বা ডট গুণের ডাক নাম হলো স্কেলার গুণ। ডট গুণের ডাক নামটা কি? স্কেলার গুণ। কেন? কারণ দুইটা ভেক্টরকে ডট গুণ করলে রেজাল্ট আসে স্কেলার রাশি, বুঝছো? আবার দেখো, দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণ করি রেজাল্ট কি আসে? ভেক্টর রাশি। এর জন্য ক্রস গুণের যে ডাক নাম সেটা কি? ভেক্টর গুণ। কি? ভেক্টর গুণ, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, একদম ক্লিয়ার, সারা। ওকে, এবার আসেন, এ তার সাথে ডট করব কি? বি। এটাকে বলে এ আর বি এর ডট গুণ, মানে প্রকাশ। এটা হলো প্রকাশ, ওদের কি? প্রকাশ। এভাবে প্রকাশ করা হয়। দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের ডট গুণ মানে কি? এ আর বি এর মাঝখানে একটা ডট বসায় দাও, আর কিছু না। তুমি ভেক্টর গুণকে কিভাবে প্রকাশ করবা? এ ক্রস বি, ঠিক আছে? সো ডট গুণের ক্ষেত্রে প্রকাশ করব ডট দিয়ে, ক্রস গুণের ক্ষেত্রে প্রকাশ করব কি দিয়ে? ক্রস দিয়ে। অনেক কঠিন, তাই না ভাইয়া? ডট গুণে ডট দিয়ে প্রকাশ করব, ক্রস গুণে ক্রস দিয়ে প্রকাশ করব, অনেক কঠিন আসছে। অনেক নাকি কঠিন? দেখ মিয়া, অনেক সোজা। অনেক কি? অনেক সোজা, ঠিক আছে? এতটুকু নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আমি জানি নাই, তাও আবার জিজ্ঞাসা করতেছি, কারো কোনো সন্দেহ আছে এতটুকু নিয়ে? এমন কেউ আসো, কোনো বান্দা আসো যে এই জিনিস বুঝো নাই যা যা লিখছি আমি এখানে? কেউ আসিস? এই কেউ আছিস রে? ঝগড়া টগড়া লাগছে নাকি? আয় হায়, আয় হায়, কি হয়েছে এখানে? আয় হায়, এই দেখো, কেউ আসো, বুঝো নাই এমন কেউ আসো নাকি? কেউ আসো নিয়ে এমন কেউ যে এই জিনিস বুঝো নাই? থাকলে সারা দাও, থাকলে সারা দিও বন্ধু, থাকলে সারা দিও। আয় হায়, চলো 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 চলো। নো সন্দেহ, সেরা। না নাই, চকচকা, সেরা। ডট গুণ, স্কেলার গুণ, ক্রস গুণ, ভেক্টর গুণ। আরে সেরা স্টুডেন্ট, সেরা। এগুলো লিখে দিচ্ছে একদম পুরা সেরা। ভাই নিহাল তাজওয়ার বুঝে নাই, নাউজুবিল্লাহ, ছি 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 ছি। অন্যের নামে বলা যাবে না। তোমায় নিয়ে সন্দেহ আছে কিন্তু এই জিনিস নিয়ে সন্দেহ নেই, রাইট? গুড। চলো এবার একটু লেখো তো হালকা করে। ডট গুণ লেখো, লেখো আপ, লেখো। কি লিখবা? ডট গুণ বা স্কেলার গুণ। ডট গুণ বা স্কেলার গুণ। আচ্ছা, ডট গুণ করলে কি হয়? দেখো, আমি তোমাকে প্রথমে ডট গুণের রেজাল্টটা দেখাই, ঠিক আছে? এ আর বি কে যদি আমরা ডট করি রেজাল্ট আসবে এ বি কস থিটা, ঠিক আছে? এখন এটার মানে একটু বুঝতে হবে, এটার মানে একটু বুঝতে হবে, ঠিক আছে? এটার মানে কি? দেখো, এখানে এটা কি? এ হলো এ ভেক্টরের মান, বি কি? বি ভেক্টরের মান, থিটা কি? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। চলো লেখো তো, এ কি? এ ভেক্টরের মান, এ এর মান, জাস্ট মান, ঠিক আছে? ওকে। বি কি বলতো? বি হলো বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান। ভাইয়া থিটাটা কি? থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। বাট ওই যে কেয়ারফুল থাকা লাগবে, মধ্যবর্তী কোণটা কোন অবস্থায় নিবা? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে অথবা শেষ বিন্দু একই জায়গায় আছে। যেটা আমি বারবার বলে আসতেছি, এই ভুলকে যদি করছো খবর আছে, খবর আছে, মানে লিটারালি খবর আছে, এই ভুল করাই যাবে না, ঠিক আছে? কি বলছি আমি? ডট গুণ করার সময় কি মাথায় রাখতে হবে? এমন ভাবে অ্যাঙ্গেলটা নিতে হবে যেন 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 দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় থাকে অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকে, ঠিক আছে? তাহলে থিটাটা কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, চলো আপনাদের জন্য একটা ছোট্ট একটা প্রশ্ন। কতটুকু একটা প্রশ্ন? ছোট্ট একটা প্রশ্ন। চলেন, ছোট্ট প্রশ্নটা কি? আপনাকে বলছে এই হলো বাবা এ, এর মান হলো বাবা 2, ঠিক আছে? বলছে এই হলো বাবা বি, কি? বি। বলছে বাবা বি এর মান হলো 1। বলছে বাবা এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো সাপোজ 120 ডিগ্রি। জিজ্ঞাসা করছে এ ডট বি এর মান কত? এ ডট বি এর মান কত? চলো, অপশন 1 2, অপশন 2 1, অপশন 3 -√3
3 আর অপশন 4 -2। বলো কত হবে? রেজাল্ট কিন্তু মাইনাস আসতে পারে, অবশ্যই আসতে পারে, ডট গুণের মান অবশ্যই মাইনাস আসতে পারে, কারণ স্কেলার রাশি না, স্কেলার রাশি তো নেগেটিভ হইতেই পারে, অসম্ভব কিছু না। এই বলো অ্যানসার কত হবে? বলো বলো বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর না দিলেই খবর আছে, ঠিক আছে? নোটিফিকেশন আসে না, রিফ্রেশ মারি তাও আসে না, 15 মিনিট পর খুঁজে পাইলাম লাইভটা। এই যে আমি এখন জানি না এই সমস্যা কেন হয়, ঠিক আছে? আমাদের ফেসবুকে সমস্যাটা হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই এখন হচ্ছে, আমার কিছু করার নাই আসলে, এখানে আমার কোনো কন্ট্রোলই নাই, ঠিক আছে? আচ্ছা, ফুয়াদ বলছে 1, আরে সেরা। তারপর তারপর দাদা আমি কোর্সটা নিব, ডিসকাউন্টের অফারটা আছে? জি 10 তারিখ পর্যন্ত আছে, আপনি 10 তারিখের মধ্যে মাত্র 1500 টাকায় আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারবেন, 24-এর যে ফার্স্ট পেপার ব্যাচ, ঠিক আছে? কিছুই হবে না, আয় হায়। আচ্ছা উচ্ছ্বাস ভাই কমেন্ট করছে 1, আচ্ছা ভাই ওকে। আচ্ছা সোহেল বলছে সি, আচ্ছা ঠিক আছে। সুইট খাতুন বলছে 1, হুমায়রা কবির বলছে 1। আগে কয়টা ম্যাথ করাইছেন ভাই? 546টা। না আজকে আগে কোনো ম্যাথই করাই নাই, ঠিক আছে? প্রিয়ন্তী বলছে 2, 1 মানে অ্যান্সার 1, তাই তো? মানে নাকি অপশন 1? আচ্ছা দয়াল বলছে -1, আরে সেরা। আরভিন বলছে 1, ওকে ঠিক আছে, আমরা তাহলে বুঝে গেছি তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, কি করতে হবে? ভেক্টর রিপ্লেসমেন্ট, এই যে স্থানান্তর করে একে এখানে নিয়ে আসবো, এই যে 2, এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত নিতে হবে? 120 নিলে হবে? হবে না, কত নিতে হবে? 60। ওই যে ভেক্টরের আদিবিন্দু যখন একই জায়গায় আছে ওই অবস্থায় নিতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? সো আমাদের থিটা বের হয়ে গেছে। এখন তো কাজ ইজি ভাই, কাজ কি বলতো? এ বি cos থিটা, এ ভেক্টরের মান কত? 2 দিয়েই দিছি। বি ভেক্টরের মান কত? 1। থিটা কত? 60। cos 60 মানে কত? হাফ। দ্যাট মিন রেজাল্ট আসবে কত? 1। ওকে, অ্যান্সার কত? 1। বুঝছো সবাই? পারবা? শিওর শিওর শিওর। এখন এই জিনিসের মিনিং খুঁজে বের করতে হবে। রেজাল্ট কেমনে বের করে সেটা তো বুঝলাম ভাই, বাট এখন এটার কি বের করতে হবে? মিনিং খুঁজে বের করতে হবে, যেটার মানে কি। ডট গুণ করবো ভাই বুঝলাম, কিন্তু ডট গুণ করে বের করতেছি কি, মানেটা কি? দেখো 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 দেখো, চল। আরে কি হইলো আবার? চলেন হালকা করে একটু লেখেন তো বস, হালকা করে একটু লেখেন। এই বরাবর আছে এই বরাবর আছে কে? বি, ঠিক আছে? আচ্ছা এখন এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, রাসেল ভাই এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমি কি লিখতে পারি জানো? এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা লিখতে পারি। এখন এটাকে একটু সুন্দর করে কিভাবে লিখবো জানো? এভাবে লিখবো, এ মাল্টিপ্লাইড বাই বি কস থিটা। আচ্ছা ঠিক আছে, এভাবে লিখবো। এটা কি? এটা হলো এ ভেক্টরের মান, কোনো সমস্যা না। বি কস থিটাটা কি? দেখো বি কস থিটাটা কি, খুবই ইজি। আমি যদি এর উপর বি এর একটা লম্ব বিক্ষেপ আঁকি, কি বললাম? এর উপর বি এর একটা লম্ব বিক্ষেপ আঁকি, তাহলে লম্ব বিক্ষেপ হলো এই যে এতটুকু, সেই লম্ব বিক্ষেপের মান কত হবে? খুব সুন্দর করে বি কস থিটা, তাই না? এর উপর যদি আমি বি এর একটা লম্ব অভিক্ষেপ আঁকি, সেই লম্ব অভিক্ষেপের মান কত হবে? বি কস থিটা। লম্ব অভিক্ষেপ আঁকার সিস্টেম কি ছিল? বি থেকে এর উপর একটা লম্ব এঁকে দাও, সেই লম্ব এই যে যত দূর পর্যন্ত আসছে, দুইটার যে সংযোগ বিন্দু, সেই সংযোগ বিন্দু থেকে লম্বের যে ছেদ বিন্দু, এই দুটোর মাঝখানে যে ডিসটেন্সটা, সেটাই কি? লম্ব অভিক্ষেপ। সহজ কথা, এর উপর বি এর যে ছায়াটা পড়বে, সেটাই কি বলতো? বি এর লম্ব অভিক্ষেপ। কার উপর? এর উপর। বুঝছেন? তাহলে আমি বলতে পারি না এটা হলো এ ভেক্টরের মান। কি বলতে পারি বলতো? এটা কি? এ ভেক্টরের মান, এর মান। বি কস থিটাটা কি বলতো? বি কস থিটা হলো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। বি কস থিটাটা কি? এ এর উপর, ঠিক আছে? এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? তাহলে লম্ব অভিক্ষেপটা কার? বি এর। কার উপর? এর উপর, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই এ ভেক্টরের উপর বা এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? গুণ করলে আমরা কি পেয়ে যাব? ডট গুণের রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা এটা যদি একটু অন্যভাবে চিন্তা করি, কিভাবে চিন্তা করি ভাইয়া? যে এ ডট বি মানে কি পাইছি ভাইয়া? এ বি cos থিটা, cos থিটা, এটা কি এভাবে লেখা যায়? a cos থিটা মাল্টিপ্লাইড বাই বি। দেখো বিটা কি? বি হলো বি ভেক্টরের মান। ভাইয়া a cos থিটাটা কি? দেখো আমি যদি a থেকে b এর উপর একটা লম্ব আঁকি, a থেকে b এর উপর একটা লম্ব আঁকি, তাহলে এই যে জিনিসটা a cos থিটা, এটা কি বলতো? b এর উপর a লম্ব অভিক্ষেপ।
তুমি এ থেকে বি এর উপর একটা লম্ব আঁকো, তাহলে এই যে অংশটা এটা কি এ cos থিটা, রাইট? এটা কি এই এ cos থিটাটা কি বি এর উপর এ লম্ব অভিক্ষেপ। তাহলে এই সেম জিনিসকে আমি কিভাবে লিখতে পারতেছি, বি এর মান, কিসের মান, বি এর মান মাল্টিপ্লাইড বাই বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? ওকে ওকে, কোনো কনফিউশন থাকা উচিত না। তাহলে আলটিমেট সলিউশনটা বা আলটিমেট রেজাল্টটা কি দাঁড়ালো ভাই? এখান থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম হলো দুইটা ভেক্টরের ডট গুণ করা মানে কি জানো? দুইটা ভেক্টরের ডট গুণ করা মানে হলো যে কোনো একটা ভেক্টরের মান, যে কোনো একটি ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ওই ভেক্টরের দিকে, মানে যে ভেক্টরটার মান তুমি লিখলা ওই ভেক্টরের দিকে বা ওই ভেক্টরের উপর অপর ভেক্টরটার লম্ব অভিক্ষেপ, অপর ভেক্টরটা মানে আরেকটার যেটা ডট গুণ করতেছো অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? এটাকে একটু বামে চাপাও তো, বিরক্ত লাগতেছে, জায়গা শেষ হবে কেন? হ্যাঁ 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 হ্যাঁ, লম্ব অভিক্ষেপ। এবার ঠিক আছে, চলো শাস্তি দিয়ে দিছে ওকে, অভিক্ষেপ, ঠিক আছে? ওকে, কাহিনী বুঝছো? যে কোনো একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ওই ভেক্টরের উপর বা ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরটার যে লম্ব অভিক্ষেপ, সেটাই কি বলতো? ওই দুইটা ভেক্টরের ডট গুণ। এটা হলো ডট গুণের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা তাৎপর্য। বুঝতে পারছেন? দেখেন বুঝছেন কিনা স্যার? স্যার এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন তো এই টপিক কি ক্লিয়ার যে ডট গুণ বলতে বোঝায় কি? দুইটা ভেক্টর যে ডট গুণ করবো এটার মিনিং কি? এই হলো তাদের মিনিং। দেখেন বুঝছেন কিনা? এই এতটুকু ক্লিয়ার হইছে নাকি বকা দিব বল? এইচএসসি 23 এর পাওয়ার প্লেতে আপনার ক্লাস চাই ঈদের পর, ঠিক আছে? ঈদের পর পাবা। ওকে, দিয়া বলছে বুঝেছি, সেরা সেরা। ওকে, মোস্তাফি বলছে ক্লিয়ার। ওকে জোস। জায়েদ বলছে জি দাদা। ওকে নয়েস। তারপর 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 বাকিদের কি অবস্থা? হ্যাপি উইমেন্স ডে দাদা। মানে ওয়াই মি? আমাকে কেন বললা? আমাকে কেন বললা? ছি 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 দাদা ছি। আচ্ছা, যেগুলো নিজে নিজে পারছি খুব আচ্ছা উচ্ছ্বাস পাই। আচ্ছা ওকে, অল ক্লিয়ার উইথ পজ। ওরে সেরা, বুঝি দাদা। ওকে, নামাজ পড়ে আসলাম মাত্র। আরে প্যারা নাই, এখন ক্লাস করে এখনো বুঝবে, সমস্যা নাই। ভাইয়া ক্লিয়ার। আরে সেরা ভাইয়া, বুঝছি। আরে সেরা রে ভাই, সেরা। চলো সামনে আগাই, সমস্যা নাই কোনো। আচ্ছা, এখন কথা হলো এইসব না আসলে বুঝে টুঝে কোনো লাভ নাই সেরকম, বুঝছো? যে জিনিস আসবে সেটার দিকে আমরা একটু ফোকাস করি। ওকে, এখন কি আসবে ভাই? পরীক্ষায় কি আসবে শুনো, শুনো, পরীক্ষায় কি আসবে সেটা বোঝার আগে আমাদের একটু যেটা বুঝতে হবে সেটা হলো আয়ত একক যে ভেক্টরগুলো আছে সেগুলোর ডট গুণ করলে কি হবে, ঠিক আছে? পরীক্ষায় কি আসবে সেটা তো আমরা বুঝবোই, ঠিক আছে? কিন্তু তার আগে আয়ত একক ভেক্টরগুলো, যেটা আই জে কে, তিনটা আয়ত একক ভেক্টর আমরা পড়লাম, এই যাও দিন ধরে পড়ে আসতেছি, সেগুলোর যদি ডট গুণ করি তখন কি হবে ভাইয়া? চলো তো একটু ছবি আঁকো তো আয়ত একক ভেক্টরের। ভাইয়া আঁকো তো, আঁকো তো, আঁকো তো। এই যে আমাদের এক্স অক্ষ, এই যে আমাদের ওয়াই অক্ষ, এই যে আমাদের জেড অক্ষ, ঠিক আছে? এই বরাবর কে কাজ করে? কোন আয়ত একক ভেক্টরটা কাজ করে? আই। ওয়াই বরাবর কে কাজ করে? জে। জেড বরাবর কে কাজ করে? কে, ঠিক আছে? এখন আপনাকে স্যার বলছে যে বাবা বাবা এইটা বের করো, আই ডট আই বের করো। তুমি কি বলবা? যে স্যার এটা কোনো ব্যাপারই না, দুইটা ভেক্টরের ডট গুণ করার সিস্টেম আমি জানি। সিস্টেমটা কি? একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই আরেকটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কজ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। যদি একটু ভালো মতো খেয়াল করেন, আই কোন বরাবর কাজ করে? এক্স অক্ষ বরাবর। তাহলে একটা আই যদি এক্স অক্ষ বরাবর কাজ করে, আর একটা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করবে? না, অবশ্যই দুইটা ভেক্টরে কোন দিক কাজ করবে? এক্স অক্ষ বরাবর কাজ করবে। তাহলে দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি, ঠিক আছে? কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। সো এখানে কি চলে আসবে? cos 0। ভাইয়া হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos 0? ইজ ইট 1 অর ইজ ইট 0? ইটস 1। cos 0 এর ভ্যালু কত? 1, ঠিক আছে? এই আই এটা কি? একক ভেক্টর। একক ভেক্টরের মান কত হয় ভাইয়া? 10। হাফ মান কত হয়? 1। আই এর মান কত হবে? 1 মাল্টিপ্লাইড বাই 1, রেজাল্ট আসবে কত? 1।
বুঝতে পারছো? ঠিক সেম ওয়েতে যদি আপনি জে ডট জে বের করেন, সেই রেজাল্ট কি আসবে ভাইয়া বলেন তো? জে ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই আর একটা জে ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কস দুইটা জে ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুইটা জে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 0, কারণ দুইটা জে ভেক্টরে কোন দিক বরাবর কাজ করতেছে? ওয়াই অক্ষ বরাবর। দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। সো রেজাল্ট কত আসবে? 1। আবার একইভাবে যদি কে ডট কে করেন কি আসবে? 1 ইন্টু 1 ইন্টু কস 0, তার মানে কত? 1। বুঝছেন? তাহলে আমি যদি সেম দুইটা একক ভেক্টর, সেম দুইটা এই আয়ত একক ভেক্টরকে গুণ করি, ডট গুণ করি, সেটা রেজাল্ট কি আসবে? 1 আসবে। সেটা রেজাল্ট কি আসবে? 1 আসবে। বুঝছো? কোনো গ্যাঞ্জাম নাই, সেরা ব্রো সেরা। এবার যদি আপনাকে বলি ভাইয়া হালকা করে একটু আই ডট জে করো তো, এইটা কত আসবে? বল বল বল, এটা কত আসবে বল? অপশন দিচ্ছি আমি। 1 নাম্বার হলো 1, 2 নাম্বার হলো 0, 3 নাম্বার হলো আমারও পরানো যাহা চায়, আমারও পরানো যাহা চায় তাই আসবে। বলো কি হবে? বলো অ্যান্সার কত হবে? বলো তো, বলো তো কত হবে? আচ্ছা, নিয়া বলছে 0, সাজেদা বলছে 0। ওকে, কারো কি আমারও পড়ানো যাহা চাই হবে না? হইল কি কি আন্ড কি লিখছো এটা? আচ্ছা যাই হোক, কে যেন লিখছে কে? আরে বাবু সেরা, তুমি তো ডট গুণ করানোর আগেই ক্রস গুণে চলে গেছো, তুমি খুবই অ্যাডভান্স। রিমন বলছে 0, প্রত্যয় বলছে 0, তাই বলছে 0 হইব ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। অনব বলছে 0, ওকে ঠিক আছে। আলভি বলছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি মানে? 0 ডিগ্রি মানে কইতে ডিগ্রি কইতে আসলো? মুসা বলছে যে না না না, যে কেন হবে বাবা, যে কেন হবে? আজকে কি আজকে রিচ আছে ব্রো? আচ্ছা ওকে ঠিক আছে। কোন বেকার না, ছি 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 ছি, এটার অ্যান্সার কি হবে? 0 হবে। কেন 0 হবে? ওয়াই 0 হবে? দেখো আই ডট জে কি হবে? ডট গুণের সিস্টেম কি? একটা ভেক্টরের মান, যেহেতু একক ভেক্টর অবশ্যই মান 1 হবে, মাল্টিপ্লাইড বাই আর একটা ভেক্টরের মান, যেহেতু একক ভেক্টর মান অবশ্যই 1 হবে, মাল্টিপ্লাইড বাই কস তাদের মধ্যবর্তী কোণ। এই আই কোণ বরাবর কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর। যে কোণ বরাবর কাজ করছে? ওয়াই অক্ষ বরাবর। এই দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ কত রে বাবা? 90 ডিগ্রি। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লেখো cos 90। cos 90 এর ভ্যালু কত ভাইয়া? ভাইয়া -1 না, cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে গুণফল কত চলে আসবে? 0। একইভাবে অন্য যে কোনো দুইটা ডিফারেন্ট আয়ত একক ভেক্টর আপনি গুণ করেন, রেজাল্ট সবসময় 0 আসবে। আপনি আই ডট কে করেন সেটাও 0, আপনি জে ডট কে করেন সেটাও 0, আপনি যা মন চায় করেন, সেম দুইটা আয়ত একক ভেক্টর বাদে বাকি যে কোনো দুইটা ডিফারেন্ট যদি আয়ত একক ভেক্টর নিয়ে আপনি ডট গুণ করেন, রেজাল্ট অলওয়েজ 0 আসবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি দুইটা সেম আয়ত একক ভেক্টর আমরা গুণ করি, রেজাল্ট আসবে 1। যদি দুইটা ডিফারেন্ট আয়ত একক ভেক্টর আমরা গুণ করি, তাহলে রেজাল্ট কি আসবে? 0। ওকে, কারো কোনো সমস্যা এতটুকুতে? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? মাই ব্রোস বলো তো, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? এতটুকু বুঝতে মনে হয় না কোনো সমস্যা আছে। ঠিক আছে, এটা একটা অখণ্ড পজ বিশ্ব, এই যে রাখছে এটা মানচিত্র একটা, যেটাই হোক। এখন হালকা করে একটু লেখো, ডট গুণ বিনিময় বিধি মেনে চলে। ডট গুণ কি করে? বিনিময় বিধি মেনে চলে। খ নম্বরে প্রচুর আসে এই প্রশ্ন। ব্যাখ্যা করো ডট গুণ বিনিময় বিধি মেনে চলে, ব্যাখ্যা করো ক্রস গুণ বিনিময় বিধি মেনে চলে না, প্রচুর আসে। ঠিক আছে, ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। চলো, ডট গুণ কি করে? বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি মেনে চলে। বিধি কি করে? মেনে চলে। আচ্ছা, ডট গুণ বিনিময় বিধি মেনে চলে মানে কি? মানে হলো এ ডট বি তোমাকে যে রেজাল্ট দিবে, বি ডট এ ও তোমাকে সেম রেজাল্ট দিবে। ভাই দুইটার মানই কত বলো তো? এ বি কস থিটা। কোনটা আগে আছে কোনটা পরে আছে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ওকে, এটা ম্যাটারই করে না। ওকে, সো ডট গুণ কি করে? বিনিময় বিধি মেনে চলে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, সো এটা আলটিমেটলি ইম্পর্টেন্ট, আপনার এটা পড়তে হবে। ঠিক আছে, মনে থাকবে সবার, ডট গুণ কি করে? বিনিময় বিধি মেনে চলে। আপনি এ কে আগে লিখতেছেন নাকি বি কে আগে লিখতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, সবার মনে থাকবে? শিওর 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 শিওর, গুড। ওকে, চলো এবার সামনে আগানো যাক। এবার একটু আমরা সামনে আগাই। ঠিক আছে, চলেন এবার আমরা কি শিখবো ভাইয়া? দেখি তো ভাইয়া একটু কি শেখা যায়। চলো এবার আমরা দুইটা ভেক্টরের ডট গুণ করা শিখবো। ধরেন আপনাকে দুইটা ভেক্টর দিয়েছে, কি
a is equals to 3i plus 5j plus 2k, ঠিক আছে। আর একটা দিচ্ছে যে ভাইয়া b ভেক্টর 4i প্লাস ধরো 2j প্লাস 10k, ঠিক আছে। 10টা তো বাজে হইলো কেন, সরি 10k, ওকে। আচ্ছা এবার বলছে ভাইয়া a ডট b ইজ ইকুয়ালস টু হোয়াট, ওকে। এই ম্যাথটা আমাদের আসছে, তো আমরা তো এখন নুব, ঠিক আছে। আমি জানি তোমরা নুব না, বাট আমি তো নুব। আমি যেহেতু নুব, আমি কি করব বলো তো, আমি পুরা ম্যাথটা করব, ঠিক আছে। কেমনে পুরা ম্যাথটা করব দেখো, কেমনে পুরা ম্যাথটা করব। আমি লিখবো a ডট b, ঠিক আছে। যেহেতু আমি একজন নুব তার জন্য লিখবো a ডট b ইজ ইকুয়ালস টু 3i প্লাস 5j প্লাস 2k ডট ডট 4i প্লাস 2j প্লাস 10k লিখছি। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গুণ করব, নর্মালি যেমন গুণ করো না ঠিক ওইভাবে করব। দেখো নুবের মতো করে, চলো 3i ডট 4i, মানে 3i এর সাথে ওই পাশে সবার গুণ করব। 3i ডট 2j প্লাস 3i ডট 10k হইল 3i দিয়ে সবাইকে গুণ। এবার আমি আবার 5j দিয়ে সবাইকে গুণ করব। চলো লেখো 5j ডট 4i প্লাস 5j ডট 2j প্লাস 5j ডট 10k হইছে। এবার নুবের মতো আবার 2k দিয়ে সবাইকে গুণ করব। চলো 2k ডট 4i প্লাস, এর ডট কিন্তু হ্যাঁ মাইনাস টাইনাস না, আবার 2k ডট 2j প্লাস 2k ডট কি ডট 10k, ঠিক আছে। লিখলাম নুবের মতো, কোনো সমস্যা আছে নাই। এবার দেখেন আমি একটা একটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। 3i এর সাথে যদি 4i এর ডট গুণ করি, তার মানে কি 3i কোন দিক বরাবর কাজ করছে, অবশ্যই x অক্ষ বরাবর। তুমি যদি x অক্ষকে এটা চিন্তা করো সমস্যা নেই। 3i অবশ্যই কোন বরাবর কাজ করছে, অবশ্যই x অক্ষ বরাবর কাজ করছে। এ বরাবর কাজ করছে কে, 3i, ঠিক আছে। ভাইয়া 4i কোন দিক বরাবর কাজ করছে, ভাই 4i ও তো x অক্ষ বরাবরই কাজ করছে। 4i ও কোন দিক বরাবর কাজ করছে, x অক্ষ বরাবরই কাজ করছে। তাহলে 3i আর 4i এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। এই দুজনের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে যদি আমি এদেরকে ডট গুণ করি, রেজাল্ট কি আসবে ভাইয়া, কি আসবে চলো করে দেখো। যদি আমি লিখি 3i ডট 4i, কি আসবে রেজাল্ট দেখো। 3i যে ভেক্টরটা, এটার মান কত, 3। 3i এর মান কত, 3, বুঝা যাচ্ছে i টা একক ভেক্টর, এটার মান তো 1, গুণ করলেও যা না করলেও তাই। 4i এর মান কত, 4, তাহলে মান কত আসবে 3 ইন্টু 4 ইন্টু cos, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। cos 0 এর মান কত, 1, তার মানে আসতেছে 12। বুঝছো? তাহলে এই রেজাল্টটা কত আসবে, 12। ক্লিয়ার, গ্যাঞ্জাম নাই, শিওর, গুড। পরেরটায় আসো 3i ডট 2j। 3i কোন দিক বরাবর কাজ করতেছে, x অক্ষ বরাবর কাজ করতেছে 3i। 2j কোন দিক বরাবর কাজ করতেছে, y অক্ষ বরাবর কাজ করতেছে 2j। তাহলে এই যে 3i আর 2j এই দুজনের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, মান যা মন চায় তাই হোক, মান যা মন চায় তাই হোক, সাইডে কি আসবে, একটা cos 90 চলে আসবে। যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত, 0। আলটিমেটলি গুণফল কত আসবে, 0। বুঝছো? একইভাবে 3i ডট 10k কত আসবে বল, বুঝবি 3i ডট 10k কত আসবে, এই বরাবর আছে 3i, x অক্ষ বরাবর, z অক্ষ বরাবর কি আছে 10k, মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে যদি আমি 3i ডট 10k করি, কত আসবে বলো তো, 3 ইন্টু 10 ইন্টু cos 90, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত, 0, রেজাল্ট 0। বুঝছো? সো এখান থেকে কি বোঝা যাচ্ছে, i এর সাথে i কে ডট গুণ করলে রেজাল্ট আসবে, i এর সাথে j কে ডট গুণ করলে রেজাল্ট আসবে না, i এর সাথে k কে ডট গুণ করলেও রেজাল্ট আসবে না। তাহলে এইটার রেজাল্ট কি আসবে, আসবে না। এইটার রেজাল্ট কি আসবে, আসবে না। এইটার রেজাল্ট কি আসবে, আসবে না। j এর সাথে i কে করতেছো, আসবে না। j এর সাথে j আসবে, কারণ সেম ডিরেকশনে কাজ করতেছে, অ্যাঙ্গেল 0, সো cos 0 এর মান 1, সো রেজাল্ট অবশ্যই আসবে। যে এর সাথে কি রেজাল্ট আসবে, আসবে না। মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, cos 90 এর মান তো 0, ডট গুণ করলেই রেজাল্ট 0 চলে আসবে। এটার রেজাল্ট আসবে, আসবে না। এটার রেজাল্ট আসবে, আসবে না। তাহলে রেজাল্ট আসবে কয়টার, 3টার। কোন 3টার,
এইটারটা আসবে, এইটারটা আসবে, আর এইটারটা আসবে। তাহলে কোনগুলার রেজাল্ট আসতেছে? দেখো আই এর সাথে যখন আই এর ডট গুণ করতেছি রেজাল্ট আসতেছে, জে এর সাথে যখন জে এর ডট গুণ করতেছি রেজাল্ট আসতেছে, কে এর সাথে যখন কে এর ডট গুণ করতেছি রেজাল্ট আসতেছে। এবং রেজাল্টগুলো কি কি আসতেছে দেখো, প্রথমটায় আসবে 3 ইন্টু 4, তাই না? পরেরটায় কি আসবে 5 ইন্টু 2, তারপরেরটায় কি আসবে, তারপরেরটায় আসবে 2 ইন্টু 10। ঠিক আছে, তাহলে ভাইয়া এত কষ্ট করার দরকার ছিল? কোনো কষ্ট করারই দরকার নেই। আমরা কি লিখবো পরীক্ষার হলে? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ, কাজ শেষ। যা রেজাল্ট আসবে ওইটাই ডট গুণের মান। কি বললাম? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ এবং কে এর সহগের সাথে কে এর সহগ গুণ যোগ করলে যে রেজাল্ট আসবে ফাইনালি, সেটাই কি আমাদের ডট গুণের মান। চলেন তাহলে এই পাশে আসতেছে আমার 12, এখানে আসতেছে 10, 22 আরো 20, তার মানে হলো কত? 42। অ্যান্সার কত হবে? 42। দিস আওয়ার অ্যান্সার। ডট গুণ হলো ইজিয়েস্ট ভাই। দুইটা ভেক্টর যখন ডট গুণ করবা, কি করবা? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করবা, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করবা, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করবা, শেষ, কাজ শেষ। ওকে, এখন ধরেন আপনাকে একটা ম্যাথ দিছি আমি, যদি এটা বুঝে থাকেন, আই হোপ বুঝছেন, যদি বুঝে থাকেন আপনাকে ছোট্ট একটা ম্যাথ দেওয়া হয়েছে, কয়টা কিন্তু ছোট্ট, যে আপনারা জাস্ট বুঝছেন কিনা এটা দেখার জন্য, চেক করার জন্য, আর কিছু না। আপনাকে দুইটা ভেক্টর দিছে, a is equals to 2i plus j minus k, ঠিক আছে, আর b is equals to i মাইনাস ধরো 3k প্লাস হলো 2j, ঠিক আছে। তোমায় কি বলছে? a ডট b is equals to what? ওকে, অপশনগুলা দিছে হলো 2 -3 -2, তার মানে হলো -3। ওকে, সেকেন্ড যে অপশনটা দিছে সেটা হলো 2 3 4 আর 3 হলো 7। 3 নাম্বার যে অপশনটা দিছে সেটা হলো +3, আর 4 নাম্বার যে অপশনটা দিছে সেটা হলো -7। বলো কি হবে? বলো বলো বলো। এই দুটো ভেক্টর জাস্ট তোমাকে ডট গুণ করতে বলছে, মাত্র শিখাইছি ডট গুণের সিস্টেম কি, জাস্ট সহগগুলা গুণ করবা, আয়ের সাথে আয়ের সহগ, জে এর সাথে জে এর সহগ, কে এর সাথে কে এর সহগ। আচ্ছা, হুমায়রা বলছে 7। আচ্ছা, টাটা এভরিওয়ান, 23 ব্যাচের আমরা 3 জন ছিলাম, এখন চলে যাচ্ছি। বাচ্চারা ক্লাস করো মন দিয়ে, ভাই কিন্তু অনেক ভালো পড়ে। আরে থ্যাংক ইউ ব্রো। ওকে, এক্সামে কি আপনি যেভাবে লিখছেন সেইভাবে লিখতে হবে? এই যে আমি না ওইভাবে লিখতে হবে না, ওইভাবে লিখতে হবে না, শর্টকাট মারবা। ফাতেমা বলছে 2, হ্যাঁ ঠিক আছে। রিয়েলি টাটা 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 টাটা। আচ্ছা, 2 জন মাত্র উত্তর দিচ্ছে, বাকিরা কই? ভাই এমজিএইচএস থেকে ইমরান বলছি, হ্যালো হ্যালো হ্যালো, আমিও সেম স্কুলে ছিলাম। রাই বলছে 7। আচ্ছা ওকে, ভাত খাবো কারি কারি, চলে যাব ব্রু এর বাড়ি। ওকে ঠিক আছে, আসো কাম। মাহাদি বলছে এ। আচ্ছা, একজন অ্যাট লিস্ট এ অ্যান্সার দিছে, থ্যাংক ইউ। ফুয়াদ বলছে -3, এই তো ঠিক আছে, -3, গুড গুড। দিয়া বলছে 7, ওকে ঠিক আছে ঠিক আছে। অনব বলছে 7, আচ্ছা ঠিক আছে ওকে। তারপর ওকে, তারপর প্রিয়ন্তী বলছে 7, আচ্ছা ওকে। তারপর তীর্থ বলছে 2, আচ্ছা ঠিক আছে, 2 মানে হলো 7, আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওকে। সো আমি 2 রকমের অ্যান্সার পাইছি, একটা পাইছি 7 আর একটা পাইছি -3। যারা -3 লিখছো তোমরা তো আসলে আমার ফাঁদে পড়ে গেছো। এই এখানে দেখো, আমি কিন্তু আয়ের পর যে লিখি নাই, আমি লিখছি আয়ের পর কে। এন্ড পরীক্ষা এভাবেই দেওয়া থাকবে। যদি স্যার প্রশ্ন পেঁচাইতে চাই, একটু পোলাপানের মনে যদি একটু নাড়া দিতে চায়, স্যার কি করবে? আয়ের পর যে দিবে না, স্যার দিবে আয়ের পর কে। এন্ড তুমিও খুব সুন্দর মতো আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে সহগ গুণ করে আসবা, স্যার দিবে কেটে। যারা -3 বের করছো তারা তো এই কাজই করছো, তাই না? এই বেটা, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করলে কত আসে? 2। জে এর সহগের সাথে এটা গুণ করলে হবে তো কে, জে এর সহগের সাথে গুণ করতে হবে জে এর সহগ, তাহলে +2। তারপর করতে হবে কে এর সহগের সাথে কে এর সহগ, +3, রেজাল্ট আসবে কত? 7। বুঝছো? দিল মে দোলা দিয়া। এই যে -3 লিখতেই আছে, -3 লিখতেই আছে, ভাই রে ভাই, ভাই রে ভাই। -3 হবে না রে পাগলা, -3 হবে না, হবে না, হবে না। 3 -3 কোনোটাই হবে না, অ্যান্সার হবে 7। অ্যান্সার কি হবে? 7, কারণ এখানে উল্টা পাল্টা দেওয়া আছে। ঠিক আছে, এই যে একজন লিখছে, মাহাদি লিখছে, হ্যাঁ উল্টা পাল্টা দেওয়া আছে। ইয়েস, সরি, ছি 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 ছি, এইসব কি কমেন্ট, ছি, নাউজুবিল্লাহ। আচ্ছা 7 হবে, বুঝছো? 7 হবে, অ্যান্সার কি হবে? 7 হবে। সবাই পারবা, সবাই পারবা, সবাই পারবা। একটু চালাক না হলে চলা যায় না, দ্যাট ইজ দ্য থিং। ওকে, একটু চালাক না হলে আসলে চলা যায় না। ওকে, চলেন সামনে আগে, আই গেস আপনারা পারবেন। এখন আমাদের বের করতে বলবে কি? এখন দেখেন না, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, আমরা একটু ওগুলোর উপর ফোকাস করি। দেখেন দেখেন দেখেন, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো আমরা একটু আগাই। দেখেন
ধরেন ম্যাথ নাম্বার পরেরটার কি ম্যাথ নাম্বার দিই নেই আজকে, আপনাকে জিজ্ঞাসা করছে এইটা যে এ একটা ভেক্টর 3i প্লাস 2j প্লাস 4k আর বি আর একটা ভেক্টর মাইনাস 2i প্লাস 10j প্লাস 3k। ঠিক আছে, বলছে কি এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কি বলছে? এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এইটা হলো আসবে। ঠিক আছে, প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর। এই প্রশ্ন যে কতবার আসে রে ভাই, দুটো ভেক্টর দিয়ে দিবে তোকে। ঠিক আছে, দিয়ে কি বলবে? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করে। এবং মাথায় রাখো এই জিনিস ডট গুণ দিয়েও করা যায়, ক্রস গুণ দিয়েও করা যায়, বাট আমরা কখনোই ক্রস গুণ দিয়ে করবো না যদি না প্রশ্নে বলে দেয়। যদি প্রশ্ন এখন বলে যে এটা ক্রস গুণ দিয়ে করো, তখন তো করতে হবে, বাট না বলে দিলে সবসময় ডট গুণ দিয়ে করবো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে সবসময় কি দিয়ে করবো? ডট গুণ দিয়ে করবো, কারণ দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস টু ফাইন্ড। ওকে, সবচেয়ে সহজ, এটা অনেক সোজা। ওকে, কিভাবে করবো দেখো, খুব সোজা। কি করব? আমরা লিখবো দুইটা ভেক্টরের ডট গুণ, অ্যান্সার এ ডট বি। কি লিখবো? এ ডট বি। আচ্ছা, ম্যাথের নাম্বার দাও, এটাকে এক নাম্বার দিয়ে শুরু করো। চলো এখন আমরা অনেকগুলো ম্যাথ করবো। এ ডট বি, ঠিক আছে। এ ডট বি মানে কি? এ বি কস থিটা। আমার কি লাগবে? এই থিটাটা লাগবে, রাইট? তাহলে আমি কি লিখতে পারি? cos theta is equals to a dot b divided by ab। a dot b মানে কি? এই দুইটা ভেক্টরের ডট গুণ করব। নিচের a মানে কি? নিচের a মানে হলো এই a ভেক্টরটার মান। নিচের b মানে কি? b মানে হলো এই b ভেক্টরটার মান। কিভাবে করব? চলো a ডট b বের করো। a ডট b বের করার সিস্টেম কি? i এর সহগের সাথে i এর সহগ গুণ -6, ইসরে -6 প্লাস j এর সহগের সাথে j এর সহগ গুণ +20 প্লাস k এর সহগের সাথে k এর সহগ গুণ +12 বের হইছে। এটাই কিন্তু ডট গুণের রেজাল্ট। -6 +20 +12 কেমনে? i এর সহগের সাথে i এর সহগ গুণ প্লাস j এর সহগের সাথে j এর সহগ গুণ প্লাস k এর সহগের সাথে k এর সহগ গুণ। ঠিক আছে, ওকে। এবার নিচে বসবে কি? এ ভেক্টরের মান। এ কে কি আকারে প্রকাশ করছি? আয়ত একক ভেক্টর আকারে। আয়ত একক ভেক্টর আকারে যদি ভেক্টর প্রকাশ করা থাকে, সেই ভেক্টরের মান কেমনে বের করে আমরা শিখছি। √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। কিভাবে বের করে? √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। এটা এমনিও বোঝা যায়, কার্টেসিয়ান স্থানাঙ্কে যদি তোমাকে দিয়ে দেয়, এরকম যদি দিয়ে দেয়, বুঝছো, তাহলে তোমাকে বলছে এই একটা পয়েন্ট, যে পয়েন্টের স্থানাঙ্ক হলো কি x y z। তোমাকে বলছে এই যে এই ভেক্টরের মান কত, এই যে মানটা বের করতে বলছে। ঠিক আছে, এখন ওই বিন্দুতে তুমি গেছো কেমনে বলো? তুমি x অক্ষ বরাবর x পরিমাণ আগাইছো, ঠিক আছে, তারপর y অক্ষ বরাবর y পরিমাণ গেছো, y অক্ষ বরাবর কতখানি গেছো? y পরিমাণ গেছো, ঠিক আছে, এই যে y পরিমাণ গেছো, ওকে, y পরিমাণ গেছো, তারপর তুমি z অক্ষ বরাবর উপরের দিকে উঠছো কতখানি? z পরিমাণ। ঠিক আছে, এখন দেখো এই মান তুমি কেমনে বের করবা? ওই মানটা তোমার লাগবে, কেমনে বের করবা? খুবই ইজি। এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এটা কি হবে? √x² প্লাস y²। এটা যদি √x² প্লাস y² হয়, এটা যদি z হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই না? তুমি xy তল থেকে z অক্ষ বরাবর উঠছো, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কত হবে বলো? √x² প্লাস y² প্লাস z²। ওকে, সো খুবই সিম্পল। যদি তোমাকে এরকম দিয়ে দেয় আর কি আয়ত একক ভেক্টর আকারে, দেন তোমাকে যদি বলে যে ওই ভেক্টরটার মান কত, খুবই সিম্পল, √i এর সহগের স্কয়ার j এর সহগ প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। তাহলে এই যে ভেক্টরটা, সেটার মান কত হবে? √i এর সহগ কত? 3, স্কয়ার করলে কত হবে? 9 প্লাস j এর সহগ কত? 2, স্কয়ার করলে কত হবে? 4 প্লাস k এর সহগ কত বলো তো? 4, স্কয়ার করলে কত হবে? 16 মাল্টিপ্লাইড বাই b এর মান। b এর মান কত হবে? -2 এর স্কয়ার কত? 4, 10 এর স্কয়ার কত? 100, 3 এর স্কয়ার কত? 9। ঠিক আছে, এখান থেকে cos থিটার মানটা বের করতে হবে। দেখো তো cos থিটার মান কত আসে? উপরে কত আসবে? উপরে আছে কত? 26। কত? 26। নিচে কি আসবে? √20 29। আচ্ছা ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই √ কত আসবে? 113। চলো এখান থেকে মান বের করে, এখান থেকে থিটার মান বের করে নিয়ে আসি। হ্যাঁ, cos ইনভার্স করলেই থিটা বের হয়ে যাবে। চলো cos ইনভার্স করলেই থিটা বের হয়ে যাবে। 26 ডিভাইডেড বাই √29 ডিভাইডেড বাই √113 কত আসছে? 0.45। তাই cos ইনভার্স করো, থিটা আসবে কত? 62.98। থিটা কত আসবে? 62.98 ডিগ্রি। এইটাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবং এটাই সবচেয়ে কমন ম্যাথ এইচএসসির জন্য প্রচুর আসে, সবচেয়ে কমন ম্যাথ এবং খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো তো পারবে কিনা, দেখো 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 পারবে কিনা, পারবে কিনা, দেখো দেখো পারবে নাকি পারবে না বলো তো?
যদি মনে হয় আপনি পারবেন দয়া করে বলুন ডান, আর যদি মনে হয় আপনি পারবেন না বলেন নট ডান। ওকে চলেন। আচ্ছা মাহাদি বলছে পারবো, ঠিক আছে, তারপর বাকিদের কি অবস্থা? বাকিদের কাছে কি মনে হচ্ছে, পারবেন নাকি পারবেন না? দিয়ার অ্যান্সার কত আসছে? 62.98। হ্যাঁ হয়েছে। তীর্থ 62.98, গুড। স্নেহা বলছে ডান, আরে সেরা। তারপর দিয়া বলছে ডান, আরে নাইস। তারপর বাকিদের তাইব বলছে ডান, সেরা। সবাই পারবো নাকি? সেরা ভাই। জায়েদ বলছে পারবো, ওকে স্যার, ওকে। পার্থিব বলছে ডান, আরে নাইস, ওকে। তারপর কে? প্রচুর পড়তে হবে বলছে ডান, নামটা সেই ভাই, প্রচুর পড়তে হবে। চলো ম্যাথ নাম্বার 2, মানে এই সিরিয়ালে ম্যাথ নাম্বার 2। চলো দুইটা ভেক্টর দিবে a 2i, মানে হিন্দি মোটামুটি 4 টাইপের ম্যাথ আছে, 4 বা 5 টাইপের, 4-5 টাইপ করলেই আমাদের শেষ, আর কিছু করা লাগবে না এখান থেকে। 2i প্লাস 3j মাইনাস k, ঠিক আছে। b দিচ্ছে ধরেন মাইনাস 2i মাইনাস j প্লাস না মাইনাস 6k না মাইনাস 5k, সাপোজ মাইনাস কত 5k। ওকে, দিয়ে বলছে a এবং b কি পরস্পর লম্ব, a এবং b কি পরস্পর লম্ব, ঠিক আছে। এখন এটা কেমনে করা যায় ভাইয়া, এটা কিভাবে করা যাইতে পারে a এবং b পরস্পর লম্ব কিনা? যখনই দেখবেন এরকম ম্যাথ চলে আসছে যে পরস্পর লম্ব কিনা দুইটা ভেক্টর, বা লম্ব হওয়ার জন্য কি করতে হবে, এরকম প্রশ্ন যখনই চলে আসবে মাথায় আনবেন ডট গুণের কথা। কেন ডট গুণের কথা মাথায় আনবো? দেখেন, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, বোঝার চেষ্টা করেন। এই ধরেন a, এই ধরেন b, ধরেন তারা পরস্পর লম্ব, ধরেন আমরা এখনো জানি না, ধরেন পরস্পর লম্ব, ঠিক আছে। যদি পরস্পর লম্ব হয় তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে যখন আমি তাদের ডট গুণ করব, a ডট b করব, তখন রেজাল্ট কি আসবে? a b cos, তাদের মধ্যবর্তী কোণ 90, cos 90 এর ভ্যালু কত? 0, সো রেজাল্ট 0 আসবে। তার মানে যখনই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে তখনই তাদের ডট গুণ কি আসবে? 0 আসবে। এইটাই তো শর্ত রে পাগলা। যখনই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে তখনই তাদের ডট গুণের রেজাল্ট কি আসবে? 0 আসবে। সো আমাকে যদি দুইটা ভেক্টর দিয়ে চেক করতে বলে তারা কি পরস্পর লম্ব নাকি লম্ব না, আমরা কি করব? সেই দুইটা ভেক্টরের ডট গুণ করব। যদি ডট গুণের মান আসে 0 তাহলে বলবো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর যদি ডট গুণের মান আসে 0 বা অন্য যে কোনো কিছু তাহলে বলবো তারা পরস্পর লম্ব না। সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কি করব? সেই দুজনের ডট গুণ করব। ডট গুণ করলে যদি রেজাল্ট আসে 0, ভেক্টরগুলোর মান তো আর 0 না, রেজাল্ট 0 আসে মানে কি? এই cos থিটার মান আসছে 0, cos থিটার মান 0 আসে মানে কি? থিটার মান কত? 90 ডিগ্রি। তার মানে কি? ভেক্টর দুইটা পরস্পর লম্ব, ঠিক আছে। তার ডট গুণ 0 আসলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর ডট গুণ যদি নন 0 আসে তার মানে কি? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়, ঠিক আছে। ওকে ওকে ওকে, চলেন এখন তাহলে আমরা কি করব? দুজনের ডট গুণ করব। ডট গুণ করো, এই দুজনের ডট গুণ করো, a ডট b। ডট গুণ করা কোনো ব্যাপার? i এর সহগের সাথে i এর সহগ -4, j এর সহগের সাথে j এর সহগ -7, k এর সহগের সাথে k এর সহগ +5, তাহলে কত আসতেছে? -4, এই -7 লিখলাম কেন? এখানে -3 হবে, সরি যোগ করে লিখছিলাম। -7 +5 -2, তাহলে যেহেতু রেজাল্ট আসছে নন জিরো, মানে a ডট b is not equals to 0, যেহেতু শূন্য না এই ডট গুণটা, তাহলে কি বলবো? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। কি বলবো? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়, পরস্পর লম্ব নয়, মানে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। যদি এই রেজাল্টটা 0 আসতো তখন কি বলতাম? যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। রেজাল্ট যদি 0 আসে তখন কি বলবো? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে। যদি রেজাল্ট 0 আসে তখন বলবো যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর কি? লম্ব, তখন বলা যাবে। আদারওয়াইজ কিন্তু ভেক্টর দ্বয় লম্ব নয়, ঠিক আছে। যদি রেজাল্ট নন জিরো আসে তাহলে অবশ্যই ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব নয়, ঠিক আছে। সবার কি সেম আসছে? সবার কি সেম আসছে? লম্ব হবে, এই লম্ব হবে বলছে কে রে? লম্ব হবে বলছে কে? সবাই বলছে লম্ব হবে না। আরে কে যেন বলছে লম্ব, এই লম্ব মানে একদম, কিন্তু ঠিক আছে একদম লম্ব মানে কই থেকে লম্ব? হ্যাঁ, লম্ব হবে না, লম্ব হইলে খবর আছে, লম্ব হবে না। সবার কি অ্যান্সার মিলছে?
সবার অ্যান্সার মিলছে। জায়েদ বলছে হ্যাঁ, দেখো আমরা কিন্তু অলরেডি দুই টাইপের ম্যাথ শিখে ফেলছি, ঠিক আছে, দুই টাইপের ভ্যারিয়েশন আমাদের অলরেডি শিখাচ্ছি, যেগুলো অনেক সোজা, অনেক সোজা। ওকে, প্রিয়ন্তী বলছে বুঝছি। ওকে, ফতেমা বলছে সমাজ গেই সেরা। তন্ময় বলছে জি ওকে। আনিকা বলছে লম্ব হবে না। ইয়েস ইয়েস স্যার, ইয়েস লম্ব হবে না। চলেন নেক্সট টাইপ। নেক্সট কি টাইপের প্রশ্ন আসতে পারে ডট গুণ থেকে? আপনাকে 3 নম্বরে জিজ্ঞাসা করতে পারে যে ভাইয়া এ হলো 2i প্লাস 3j মাইনাস 4k আর বি হলো mi প্লাস 2j প্লাস 3k। কথার কথা এটা দিছে, ঠিক আছে। দিয়া বলবে কি m এর মান কত হলে, m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। পরস্পর লম্ব হবে, ঠিক আছে, লম্ব হবে। এই হলো প্রশ্ন কি এম এর মানটা কত হলে দুইটা ভেক্টর যে আছে এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে। কেমনে বের করব? এই পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? মাত্র পড়েছিস। পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলতো? দুইটা ভেক্টর ডট গুণ শূন্য হওয়া লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, দুইটা ভেক্টরের ডট গুণকে ধরি শূন্য। যদি শূন্য ধরি তার মানে কি আমরা দুইটা ভেক্টরকে লম্ব ধরতেছি। দেন ওই শূন্য ধরে এই এম এর মানটা বের করে নিয়ে আসি যে এম এর কোন মানের জন্য এই ডট গুণটা শূন্য হয়। তাহলে এম এর যে মানের জন্য এই দুজনের ডট গুণ শূন্য হবে, এম এর সেই মানের জন্য এই দুইটা ভেক্টর কি হয়ে যাবে? পরস্পরের উপর লম্ব হয়ে যাবে। সিম্পল। তো একটা কাজ করেন, ধরেন এই দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব, ধরে কি করেন দুইজনের ডট গুণ করেন। চলো তো দেখি কাদেরটা আগে বের হয়। তোমাদের এম আগে বের হয় নাকি আমারটা আগে বের হয়? চলো ডট গুণ করো। আয়ের সহগের সাথে আয়ের সহগ প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমার কত আসা লাগবে? 0 আসা লাগবে। দ্যাট মিনস 2m মাইনাস 6 হইতে হবে 0, তাহলে m হইতে হবে 3। আমি শিওর আমার আগে কেউ পারো নাই। m এর মান কত আসবে? 3। m এর মান যদি 3 হয় তাহলে ভেক্টর কি হবে? ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। আমার আগে কেমনে দিলা? 3 3 ইস রে ইস ইস দ্যাট আমার আগে পারছে। ও ঝামেলা হয়ে গেল। তোমরা আমার আগে পারলা কেন? তোমাদেরকে আমি পরে দেখে নিব, তোমরা আমার আগে সলভ করে ফেলছো ম্যাথটা। আই উইল সি ইউ গাইস লেটার। ওকে, আমি তোমাদেরকে পরে দেখে নিব। যেটাই হোক m3 হবে। সবার কি হয়েছে? হ্যাঁ, m3 বের করে ফেলছি, আপনার আগে 3 হবে। ইস আমার আগে নাকি বের করছে রে। ইস আচ্ছা, শাবিন বলছে 3, পার্থিব বলছে 3, স্নেহা বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হইছে, বুঝছি আমার আগে পারছো, ঠিক আছে, যেটাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। বাট আমিও অনেক তাড়াতাড়ি পারছি, ঠিক আছে, আমিও স্লো না। হ্যাঁ, আমি অনেক তাড়াতাড়ি পারছি। আমি খালি বোর্ডে করছি দেখে, যদি খাতায় করতাম না তোমাদের চেয়ে আগেই করতাম। হ্যাঁ, আসছে বলতে সরো। মেতিন, আপনি তো গুরু, আপনার আগে কেমনে পারি? এই যে পাইছি শিষ্য, এটাই প্রপার শিষ্য। তোমরা কেউ শিষ্যই না, তোমরা হলো কি? তোমরা হলো ছাত্র, এটা হলো শিষ্য, ঠিক আছে। যে আপনি তো গুরু, আপনার আগে আমি কেমনে পারবো? এরকম শিষ্যই তো আমি খুঁজতেছি রে। সেরা সেরা, গুড গুড। ভাইয়া উইমেন্স ডে কাকে বলে? ফিজিক্সের ভাষায় বলে দেন। আই ডোন্ট নো। 3 হবে। ফিজিক্সের ভাষায় কাকে বলে সেটা জানি না। 3 হবে। হ্যাঁ ঠিক আছে, 3 হবে। গুড। চলেন নেক্সট টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 এ কি জিজ্ঞাসা করবে দেখো। আমি বলে দিচ্ছি 5 টাইপের কোয়েশ্চেন আছে, এর বাইরে তুমি এনে কোয়েশ্চেন বানাতে পারবে না। যাও 5